অফিসের যেই কাজগুলো আপনি সারাদিন ধরে করেন সেই কাজগুলো চোখের নিমেষে আপনি করে ফেলতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে ছোট যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজের সবচেয়ে বড় বড় কাজগুলো খুব সহজে ইজিলি করে নিতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের টপ 10 টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি, যেগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আপনারা দেখছেন নতুন আরেকটি ভিডিও। আপনাদেরকে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দিতে আরিফস টেক টিপস থেকে আমি আরিফ এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও উপহার দিতে। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই টপ 10 এক্সেল ট্রিক্স অ্যান্ড হ্যাকস। বলেছিলাম আপনাদেরকে টপ 10 টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো এক্সেলের, সেই হিসেবে একটি বোনাস দেখাবো। টপ 10 ঠিক নয়, টপ 11 দেখাবো আপনাদেরকে। তো চলুন সরাসরি চলে যাই আমরা টপ 10 টিপস অ্যান্ড ট্রিক্সে। প্রথম ফাংশনটি হচ্ছে ডে ফাংশন। ডে ফাংশনটি আমরা কীভাবে ইউজ করতে পারি চলুন দেখি। সরাসরি ডেটাতে চলে যায়। আপনাকে যদি এভাবে একটি ডেটা দিয়ে বলা হয় যে এটা দিয়ে প্রেজেন্টেবল একটা ডেটা বানাতে হবে, তো প্রথমে কি করবে, এখানে ডেটের সাথে ডেট অ্যান্ড টাইম আছে। সো এখান থেকে ডেট অ্যান্ড টাইমটা আমরা কীভাবে আলাদা করতে পারি, খুব সহজে আলাদা করতে পারি। চলুন দেখি ডেটাকে কীভাবে আলাদা করি। প্রথমে আমরা এই সেলটাতে ক্লিক করি, ক্লিক করে ইকুয়াল টু DAY ডে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। একটি কথা আপনাদেরকে বলে রাখি, মনে রাখা খুবই প্রয়োজন, সেটি হচ্ছে এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে কোনো ধরনের কোনো ফর্মুলা কখনো মুখস্থ করবেন না কিংবা মুখস্থ করতে হয় না। তো এইখানে যখনই আপনি ফর্মুলা লিখবেন, ফর্মুলা লেখার পরে যখনই আপনি ব্র্যাকেট শুরু করবেন তখনই আপনাকে দেখিয়ে দেবে কি করতে হবে। যখনই ব্র্যাকেটটা শুরু করলাম তখনই দেখুন সিরিয়াল নাম্বার দিচ্ছে। সিরিয়াল নাম্বার মানে আপনি যেই সেলটাকে ধরাবেন সেই সেলটা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিন, এন্টার দিন, দিয়ে এটাকে আমি ড্র্যাগ করে দিলাম অথবা ডাবল ক্লিক করে দিলাম। সো করে দিলে এখানে সিরিয়াল নাম্বার চলে আসলো। সিরিয়াল নাম্বার মানে এটাকে নাম্বারে আমাকে কনভার্ট করে দিতে হবে। সো আপনি এখানে নাম্বারে কনভার্ট করে দিলে এই যে পয়েন্টের পরে যে ডেসিমেলের পরে সংখ্যাটা যদি না দেখতে চান এটাকে ক্লিক করে কমিয়ে নেবেন। সো ডে 1 3 4 5 2 এভাবে দেখাচ্ছে ডে, মানে এই মাসের এটা কততম দিন। খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম। এখানে কিন্তু ডেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে মাসের কততম দিন। এখানে ফিল্টার করে আপনি বের করতে পারবেন না চাইলে, কারণ হচ্ছে ডের সাথে মান্থ আছে, ইয়ার আছে, সাথে টাইম ফরম্যাট আছে। খুব সহজেই আমরা চাইলে এটা বের করে ফেলতে পারি। দেখুন আমি ফিল্টার করি, এটা ফিল্টার করলে আমি কোনটা কোন দিনের আমি বের করে ফেললাম, যে 2 তারিখের কতগুলো। এখানে চাইলে কিন্তু আমি 2 তারিখেরগুলো বের করতে পারি, কিন্তু এখানে 1 মাসের ডেটা যেহেতু রয়েছে সেজন্য এইভাবে দেখাচ্ছে। বাট যদি ডিফারেন্ট মান্থের হতো এখানে এইভাবে ফিল্টার করা যেত না, কারণ দেখুন ডেটের সাথে টাইমে রয়েছে। সো এটা খুব ইজিয়েস্ট ওয়ে, ডেটের সাথে ডে বের করতে হলে ডে ফর্মুলা দিয়ে বের করা যায়। পরবর্তী ফর্মুলাটা হচ্ছে মান্থ। সো মান্থ দিয়ে আমরা কি করতে পারি, সিমিলারভাবে এখানে যেমন দেখছি ডেট, মান্থ, ইয়ার কোনটা
কোন দিনের কিংবা কোন মান্থের এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই। সো মান্থটা আমরা যদি এখানে ধরুন অনেক ডেটা আছে হিউজ পরিমাণে, এটা যদি হয় 1 লাখ কিংবা 2 লাখ কিংবা 5 লাখ ডেটা হয়, তাহলে এটা কিন্তু বের করতে অনেক সময় প্রয়োজন হবে। সো সেক্ষেত্রে আমরা যদি মান্থ যে ফর্মুলাটা আছে সেটা যদি ব্যবহার করি, খুব ইজিলি আমরা মান্থটাকে আলাদা করে ফেলতে পারবো। তো চলুন দেখি। মান্থ লেখার সাথে সাথে মান্থটা সাজেশনে চলে আসলো। আমরা ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শুরু করে আগের মতো সিরিয়াল নাম্বার মানে সেলটা আমি ধরিয়ে দিব, সেলটা ধরিয়ে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমাকে মান্থ দিয়ে দিল, মান্থ 6 মানে জুন মাস। এটাকে আমি ড্র্যাগ করে যদি দিই, সো আমাকে মান্থ দেখাচ্ছে। সবই যেহেতু জুন মাসের ডেটা, কিন্তু সবই 6, এই জন্য 6 দেখাচ্ছে। সো আমরা টেস্ট করার জন্য দেখি এখানে আরেকটা সেল অ্যাড করি। আমরা যদি এটাকে 7 করে দিই, তো এখানে আমাকে কিন্তু মাসটা দেখাবে। ওকে, তাহলে আমরা তো খুব সহজেই মান্থ বের করতে পারবো এভাবে। আমাদের নেক্সট ফাংশন আওয়ার। সো আওয়ার দিয়ে কী করতে পারবো, আপনাকে এরকম যদি অনেক বড় একটা ডেটা দেওয়া হয়, ডেটা দিয়ে বলা হয় যে আওয়ারলি এখান থেকে ডেটা বের করে দিতে হবে, আওয়ারলি কোন কোন নাম্বার এখানে আছে। সো এটাও খুবই সহজ একটি ফর্মুলা, আপনার সারাদিনের কাজ খুব ইজি করে দেবে। আপনি চাইলে কিন্তু এখানে আওয়ারলি নাম্বারগুলো বের করে নিতে পারবেন না, যেহেতু এইভাবে দেওয়া আছে। এখান থেকে আপনাকে আলাদা আলাদা করে একটা একটা করে বের করে নিতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। যদি 10টাও দেওয়া হয়, তাও আপনাকে একটা একটা করে ম্যানুয়ালি করতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল এবং ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো আমরা আওয়ারলি ফাংশনটা ব্যবহার করব, ইকুয়াল টু HOUR আওয়ার, ব্র্যাকেট স্টার্ট করব। সিমিলারভাবে সিরিয়াল নাম্বার আগের মতো দিলাম, এগুলো সবই নাম্বারে আসবে, তো দিয়ে দিলাম। এটাকে আমার আওয়ারলি চলে আসলো। এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নেব। 10টা 10 মানে 10টা থেকে 11টার মধ্যে আছে। সো এই আওয়ারের মধ্যে 0 মিনস 00 আওয়ার থেকে যেহেতু শুরু হয়, এটা AM মানে রাত 12টা 31 মিনিট, সেই জন্য 0টা দেখাচ্ছে। 1 মানে হচ্ছে রাত 1টা 31 মিনিট, 2 মানে এভাবে দেখানো হচ্ছে, 13 মানে 1টা দুপুর 1টা 31 মিনিট। সো এখান থেকে চাইলে আমি আওয়ারলি ইজিলি বের করে নিতে পারি যে কোনোভাবে। আমরা নেক্সট ফর্মুলা দেখে নেব লেন। উই টেক্সট কিংবা সেলের মধ্যে যেই নাম্বার কিংবা টেক্সট যেটাই আছে, ওটার লেন্থ কতটুকু, কয়টা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, সেটা আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এখানে যদি আপনার ডিফারেন্ট লেন্থের থাকে, তো ডেটা যদি হিউজ থাকে, এখানে ডেটার সংখ্যা কাউন্ট দেখাচ্ছে 14টা। সো 14টা না হয়ে যদি 14,000 হতো কিংবা 1,40,000 হতো, সো একটি একটি করে কিন্তু এটা বের করা কোনোভাবে আসলে পসিবল না। সো লেন ফর্মুলা ব্যবহার করে আমরা খুব ইজিলি ওই সেলের মধ্যে যা আছে এটার লেনটা আমরা বের করে নিতে পারবো। সো লেন দিয়ে ব্র্যাকেট শুরু করে যেই সেলটার লেন্থ আমরা বের করব, সেটাকে ধরিয়ে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ যদি করে দিই, তাহলে আমাকে একটা লেন্থ দেখিয়ে দিচ্ছে। সো দেখুন সবগুলোই 14 দেখাচ্ছে, কারণ প্রত্যেকটা সেলের ভিতরে যে ক্যারেক্টার আছে 14টা করে ক্যারেক্টার আছে। আর এইটাতে 0 দেখাচ্ছে, কারণ এখানে কোনো ক্যারেক্টার নেই, কোনো কিছু নেই। আমি যদি এখানে কিছু দিই, 2 দিলাম, সো এখানে আমাকে 2 দেখাচ্ছে। এটা ফরম্যাটটা চেঞ্জ করে নিই। সো খুব ইজিলি আমরা লেন ফর্মুলা ব্যবহার করে ওই সেলের মধ্যে যেটা আছে কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, ইনক্লুডিং স্পেস, কোনো স্পেস যদি থাকে স্পেস সহ ক্যারেক্টারের লেন বের করে দেয়। আমি যদি এখানে একটি স্পেস দিই, এখানে যদি আমি একটি স্পেস দিই, দেখুন একটা বেড়ে গেছে। আমরা পরবর্তী ফাংশনে চলে যাই। আমরা পরবর্তী ফাংশন দেখব লেফট। লেফট ফাংশনটি মূলত ব্যবহার করা হয় বাম পাশের
কোনো ক্যারেক্টার কিংবা নাম্বার যেটাই থাকুক সেটাকে আলাদা করার জন্য কতগুলো ক্যারেক্টার সে নেবে। সো চলুন দেখে যাক কীভাবে এটা ব্যবহার করা হয়। সো আমি যে কলামগুলো নাম দিয়েছি ফাংশনগুলো ঠিক একই নামে। লেফট লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম, এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন টেক্সট। টেক্সট মিনস নট নেসেসারি যে টেক্সটই হতে হবে, এটা নাম্বারও হতে পারে। সো আমি যে চাচ্ছিলাম যে এখানে তারপরে এখানে কি বলছে, কমা দিতে হবে, একটি কমা দিলাম। নাম্বার ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টারকে আমি আলাদা করব সেই নাম্বারটা দিতে হবে। সো যদি চাই আমি বাম পাশের 4টা ডিজিট আমি আলাদা করে ফেলবো। সো এখানে আমি 4 দিব, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। 4টা ডিজিট আমার আলাদা হয়ে গেল, যেটা থাকুক আমার 4টা ডিজিট আলাদা হয়ে যাবে। সেখানে 12 দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে আছেই 2টো ডিজিট। সো দ্যাটস ওয়াই এখানে 12 দেখাচ্ছে। ওকে গাইজ, আমরা এখন যে ফাংশনটি দেখব এটা এক্সেলের মোস্ট প্রতিদিনে ব্যবহৃত বহুল ব্যবহৃত এক্সেলের একটি ফাংশন, সেটি হচ্ছে VLOOKUP। সো VLOOKUP ফাংশনটি আমরা দেখব। তো VLOOKUP করার জন্য একই ধরনের ডেটা হতে হবে অথবা কোনো একটা ডেটা কমন থাকতে হবে। সো আমার এখানে মোবাইল নাম্বার আছে, তো আমি এখানে একটা ফিল্ড দেওয়া আছে ইউজার নেম। সো এই মোবাইল নাম্বারের ইউজার কে, সো সেটা জানার জন্য আমার একটা ডেটাবেস দেওয়া হয়েছে। আমাকে ধরুন এরকম একটা ডেটাবেস দেওয়া হয়েছে। সো এখানেও মোবাইল নাম্বার আছে, এখানেও মোবাইল নাম্বার আছে, সাথে ইউজার নেম আছে। তো যেটা করতে হবে যে এই মোবাইল নাম্বারের এগেনস্টে এই ইউজারটা কে, সো এটা আইডেন্টিফাই করতে হলে পরে এখানে দেখা যাচ্ছে যে 14 জন 15 জন আছে, নাম আছে। তো এটা চাইলে একটা একটা করে বসানো সম্ভব, সেটার জন্য ভুলও হতে পারে, এবং এইটার ডেটার পরিমাণ যদি অনেক বেশি হয় সেটা একটা একটা করে বসানো আসলে সম্ভব না। তো আপনার এই 15টার জন্য 15 বার ডেটা বসাতে হবে। সো অনেক সময়ের ব্যাপার, আমরা খুব ইজিলি এই কাজটা করে ফেলতে পারি VLOOKUP ফর্মুলার মাধ্যমে। সো এইখানে আমরা ইউজার নেমের এখানে VLOOKUPটা করব। সো ফর্মুলাটা ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে ইকুয়াল টু দিতে হবে VLOOKUP, VL দিলাম, তো এটা চলে আসলো VLOOKUP। ব্র্যাকেট শুরু করার পরে প্রথমে আমাকে বলা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মিন্স কোন জিনিসটা ও খুঁজবে। সো লুকআপ ভ্যালু মানে এটা, এই সেলটা, এই নাম্বারটা খুঁজবে। তারপরে দিতে হবে কমা, বলে দিচ্ছে কিন্তু কি ব্যবহার করতে হবে। টেবিল অ্যারে মানে কোন জায়গার মধ্যে সে খুঁজবে, টেবিল অ্যারে। তো আমাকে তো একটা ডাটাবেস দিয়ে দেওয়া হয়েছে। সো এই ডাটাবেসের মধ্যে আমি পুরোটা সিলেক্ট করে দেব, এটাকে বলা হচ্ছে টেবিল অ্যারে। সো আমি টেবিল অ্যারেটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার বলা হচ্ছে, কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমার যেটাকে আমি নিব, আমার উদ্দেশ্য ছিল যে নাম্বারের এগেনস্টে নাম্বারের ইউজারের নাম কি। তো আমার ইউজারের নাম আছে বি কলামে। বি কলামটা হচ্ছে কত নাম্বার কলামে, এ হচ্ছে 1, বি হচ্ছে 2। সো এইভাবে যদি আমার 10টা কলাম থাকতো, 10টা কলামে 10 নম্বর কলামে যদি গিয়ে আমি আমার ইউজারের নাম থাকতো, তাহলে আমি ওখানে 10 দিতাম। এখানে যেহেতু আমার 2 নম্বর কলামে আমার ইউজারের নেম রয়েছে, সো এখানে আমি কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে নাম্বার দিব। সো 2 নম্বর কলামে আছে, এখানে 2 দিব, ঠিক আছে। তারপরে আমি এটাকে দিব যদি সত্যি হয়, সত্যি এখানে 0 দিতে পারেন, ট্রু দিতে পারেন। সো যদি সত্যি হয় তাহলেই ও ওটাকে দেখাবে। আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো এটার ইউজার হচ্ছে আমির দেখাচ্ছে, 450 লাস্টে নাম্বার। সো আমরা এখানে দেখি 450 কার নাম্বার, রাইট, এটা হচ্ছে আমিরের নাম্বার। ওকে, লুকআপ করে দিলাম। সো আমি এটা টেনে দিলাম,
সবগুলো যে যার মতো ও লুক আপ করে খুঁজে কোন নাম্বারের ইউজারকে এখানে বসে দিয়েছে। সো লাস্টে আমি দেখতে পাচ্ছি একটা এনে দেখাচ্ছে। এনে দেখানোর কারণ হচ্ছে এই নাম্বারের এগেনস্টে কোনো ইউজার নেই 1 2। সো এখানে দেখুন, এখানে কোনো 1 2 ইউজার নেই, এই জন্য এটা এনে দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল। সো ভিলুকআপ আমরা দেখে ফেললাম। আমরা নেক্সট একটি পাওয়ারফুল ফাংশন দেখব যেটার নাম পিভট টেবল। সো এটার মাধ্যমে চাইলে আপনি কাস্টমাইজ অনেক ডেটা প্রেজেন্ট করতে পারেন খুব সিম্পলি, খুব ইজিলি, যেটা হয়তো আপনার সারাদিনের কাজ এটা খুব সহজে করে দিতে পারে নির্ভুলভাবে। চলুন দেখা যাক কীভাবে পিভট টেবিল করতে হয়। তো আমাদের কাঙ্ক্ষিত আমরা ডেটাতে চলে আসলাম। ডেটাতে চলে আসার পরে যতটুকু ডেটাতে পিভট করতে হবে আমরা ডেটাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পরে পিভট টেবিলে আসলাম, ক্লিক করলাম ওকে। সো নতুন একটা শিট ওপেন হলো আমাদের পিভট টেবিলের জন্য। এটা পিভট টেবিল এরিয়া। সো এই এরিয়ার মধ্যে আপনার ডেটাটা শো করবে। সো চাচ্ছি যে আমাদের ইউজার ওয়াইজ কাউন্ট নিতে যাচ্ছি, তো আমরা রো লাইনে ইউজার নিব। সো ইউজার ওয়াইজ কাউন্ট হলে আমার ইউজারের যে কাউন্ট এটাকে আমি ভ্যালুতে নিলাম, নিয়ে এটাকে কাউন্ট যেহেতু আছে কাউন্টেই থাক, আমার কাউন্ট যেহেতু দরকার। সো আমার ইউজার ওয়াইজ কাউন্ট এখানে শো করছে। এখানে দেখুন আমির, বুলবুল, মিরাজ, মুশফিকুর, নাসির, রহিম, সাকিব, সরকার, সোহেল, তামিম, সবার কাউন্ট এখানে শো করছে। আপনি চাইলে ডেটাটা কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এইভাবে ডেটা প্রেজেন্ট করতে পারেন। সৌন্দর্য বর্ধন যতটুকু করা দরকার আপনি করে নিতে পারেন চাইলে। সো আরও যা যা করা দরকার এখান থেকে আপনি করে নিতে পারেন, কাউন্ট করতে পারেন, সাম করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, এভারেজ করতে পারেন, ম্যাক্স করতে পারেন। সো আপনার ডেটার উপর ডিপেন্ড করবে আপনি কী ধরনের ডেটা প্রেজেন্ট করতে যাচ্ছেন। সো সেটাই আপনি কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের নেক্সট ফাংশন কাউন্টিফ। ধরুন এরকম একটা নাম্বার শিট দেওয়া হলো, বলা হলো যে কোন কোন নাম্বার কতবার এখানে আছে। আমরা কাউন্টিফ ফর্মুলাটা ব্যবহার করে এটা সহজে কাউন্ট করে ফেলতে পারি। আমরা পিভট টেবিলের মাধ্যমে এটা কাউন্ট করে ফেলতে পারি, অথবা কাউন্টিফ দিয়েও করতে পারি। যখন যেভাবে ডেটা প্রয়োজন হয় তখন সেইভাবে সেই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। আপনার কাছে যেটা ইজিয়েস্ট মনে হবে যে এই ফর্মুলাটা দিয়ে আপনি এই ডেটাটা প্রেজেন্ট করতে পারবেন এইভাবে, সো ওই ফর্মুলাটাই ব্যবহার করবেন, এক্স্যাক্ট ফর্মুলাটা। সো ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ that formula in a good manner. Count if means এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে, if এর কন্ডিশন দেওয়া হচ্ছে যে যদি এটা হয় তাহলে এটাকে কাউন্ট করে দেখাবা। প্রথমে হচ্ছে কাউন্ট, তারপরে ইফ কাউন্ট করবা যদি এটা হয়। কাউন্ট ইফ দিয়ে ব্র্যাকেট শুরু করলাম। তারপরে বলা হচ্ছে এখানে রেঞ্জ, যে কোন রেঞ্জের মধ্যে এটাকে কাউন্ট করব। সো আমি এই সি রেঞ্জে আমি যেহেতু নাম্বার কাউন্ট করব মনস্থির করেছি, নাম্বার এই পুরো কলামটা সি, যে কলামটা আমি ধরিয়ে দিলাম সি পুরোটা দিয়ে একটা কমা দিলাম। ক্রাইটেরিয়া আমি বললাম যে এই নাম্বারটা কতবার আছে এখানে। সো আমি সেলটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিনটা দিলাম। সো এই নাম্বারটা আমার এই সেলের মধ্যে একবারই আছে। তো দেখুন ফর্মুলাটা আসলে কাজ করছে কিনা। আমি নাম্বারটা যদি আবার নিচে আরেকটা দিয়ে দিই, সো এখানে কাউন্ট 2 চলে এসেছে। সো সবগুলোর পাশে যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই দিয়ে দিলাম। সো আমার ম্যাক্সিমাম কোন কোন নাম্বার সবচেয়ে বেশি আছে দেখি, 4 বার করে আছে। 4 বার করে আছে মানে এই একটি নাম্বারই 4 বার আছে। দেখি আমরা একটি নাম্বার 4 বার আছে, একটি নাম্বার 2 বার করে আছে, দুবার করে আছে।
ওকে, আমরা নেক্সট ফর্মুলায় চলে যাই। নেক্সট ফাংশনটা আমরা দেখব নেক্সট টেক্সট টু কলাম। আবারও সেই একই কথা, যদি অনেক বড় ডেটা দেওয়া হয় এবং এরকম ডেট অ্যান্ড টাইম যদি একসাথে থাকে, তো ডেট অ্যান্ড টাইম কীভাবে আমি আলাদা করতে পারি খুব সহজে। চলুন দেখে নেওয়া যাক ডেট অ্যান্ড টাইম কীভাবে আলাদা করব। এখানে দেখুন একটা প্যাটার্ন ফলো করা হয়েছে। একটা প্যাটার্ন, এখানে প্যাটার্ন কি, ডেট দেওয়া, ডেট, মান্থ, ডে, ইয়ার, তারপর একটি স্পেস দেওয়া, তারপরে টাইমের ফরম্যাট দেওয়া, টাইম দিয়ে এম পি এম দিয়ে দেওয়া। সো এইখান থেকে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ডেটগুলো আলাদা করে নিতে। আমরা এর আগে দেখিয়েছি কীভাবে ডে আলাদা করতে হয়, মান্থ আলাদা করতে হয়, আওয়ার আলাদা করতে হয়। সো আপনি চাইলে শুধুমাত্র ডেট, মান্থ, ইয়ার এটাকে আলাদা করে নিতে পারেন চাইলে। তো এটা খুব ইজিয়েস্ট ওয়ে। ডেটাতে আসবেন, টেক্সট টু কলাম এটাতে ক্লিক করবেন। করার পরে তো আপনি চাইলে ডেলিমিটেড দিয়েও করতে পারেন, ফিক্সড উইথ দিয়েও করতে পারেন। সো ডেলিমিটেড ফিক্সড উইথ দিয়ে করলে কী হবে যে আপনি এটাকে ক্লিক করলে এই যেভাবে সরাসরি যেখানে ক্লিক করবেন এখান দিয়ে চলে যাবে। এটাতে একটা অসুবিধা হচ্ছে যে যদি ডেট অ্যান্ড টাইমের যদি 10 তারিখের পরে চলে যায় তখন এটা সরে যায়। সো ডেট এবং টাইমের এটা মিসম্যাচ কেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমরা ডেলিমিটেড দিয়ে করা সবচেয়ে সেফেস্ট হয়ে ডেলিমিটেড দিয়ে। সো আমার যেহেতু একই ধরনের ফরম্যাট এখানে ব্যবহার করা হয়েছে, তো আমরা প্রথমত স্পেস দিয়ে আমরা এটাকে আলাদা করে দিই। স্পেস দিলাম, দেখুন ডেটা প্রিভিউ দেখানো হচ্ছে। সো যেখানে যেখানে স্পেস পেয়েছে সেখানে এটা আলাদা করে ফেলছে। ফাইন, তো আমরা এখানে নেক্সট দিই। এখানে দেখুন দেখাচ্ছে যে এইটুকু ডেটা 3টা কলামে ভাগ করে ফেলবে। তো 3টা কলামে আমার যখন ভাগ করে ফেলবে, সো মেক শিওর এই 3টা কলামে ভাগ করে মানে আমার এখানে নতুন আরও 2টো কলাম অ্যাড হয়ে যাবে। সো 2টো কলাম আরও অ্যাড হলে যেটা হবে, সাবধানতার সাথে এটা করতে হবে। এটুকু খুব সাবধানের সাথে দেখবেন, 2টো কলাম যদি আমি অ্যাড করি তাহলে আমার এক্সিস্টিং যে ডেটাটা আছে এটার উপরে রিপ্লেস হয়ে যাবে। সো এটা যদি আমি অ্যাভয়েড করতে চাই তাহলে সো স্পেস সিলেক্ট করার পরে নেক্সট করব, নেক্সট করার পরে ফিনিশ করব। ফিনিশ করলে এখানে দেখাচ্ছে দেয়ার্স অলরেডি ডেটা হিয়ার, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। সো আমি এখানে অলরেডি 2টো কলাম অ্যাড করে নিয়েছি। সো আমার ডেটা রিপ্লেস হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো ওকে করলাম। ওকে করার সাথে সাথে আমার এই 2টো কলামে এটা চলে আসলো। এখানে যদিও ডেট অ্যান্ড টাইম ফরম্যাট দেখাচ্ছে, যে এটা ফরম্যাটটা চেঞ্জ করে নিলে ঠিক হয়ে যাবে। সো আমার এই কলাম 2টো লাগবে না, আমি চাইলে ডিলিট করে নিতে পারি। ফরম্যাটটা আমি চেঞ্জ করে নিলাম, ডেট অ্যান্ড টাইম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে কোনো টাইম নেই। সো টেক্সট টু কলাম এটা করে আমি আমার ডেটটাকে আলাদা করে নিলাম। সো নাম্বার 10, রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট যে অপশনটা, সে অপশনটা খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন। সো এটা ব্যবহার করে আপনার ডেটা থেকে ডেটা ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট ডেটা আছে, সেটাকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রিমুভ ডুপ্লিকেট ফাংশনটা ব্যবহার করতে হয়। সো আপনার কাঙ্ক্ষিত ডেটাটায় চলে আসলাম। এখানে যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কাউন্ট ইফ করে নিয়েছিলাম, যেখানে একটা নাম্বার কতবার আছে। সো 4বার পর্যন্ত একটা নাম্বার আছে, আমি এখান থেকে চাচ্ছি রিমুভ করতে। তো পুরো ডেটাটা আমি সিলেক্ট করে নিলাম, চাইলে একটা কলাম সিলেক্ট করে নিতে পারেন। ডেটাতে গেলাম, রিমুভ ডুপ্লিকেট যে অপশনটা, এই অপশনটা সিলেক্ট করলাম। তো আমি কোন ডেটাটা আমি আসলে রিমুভ করতে চাচ্ছি। এখানে দেখুন সবগুলো কলাম সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি সবগুলো কলাম সিলেক্ট করতে চাচ্ছি না। প্রথমত দেখুন ব্যবহার করতে যে ডেটা রিমুভ করতে চাচ্ছি যে সি কলামে, সি মোবাইল নাম্বার, কলাম সি সিলেক্ট করলাম, ওকে করলাম। 5 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড, 12 ইউনিক ভ্যালুস রিমেইন। সো আমার ডেটা থেকে ডুপ্লিকেট যেটা ছিল রিমুভ হয়ে গেছে। সো এখানে দেখুন কাউন্ট ইফে দেখাচ্ছে প্রত্যেকটা একটি করে আছে। ওকে, লাস্ট বাট নট
ইন দ্য লিস্ট ট্রান্সপোজ এই অপশনটা ব্যবহার করে আপনি চাইলে আপনার ডেটাকে খুব ইজিলি ট্রান্সপোজ করে ফেলতে পারবেন কলাম টু রো, রো টু কলাম। তো আমি চাচ্ছি আপনাকে বলা হয়েছে এই নাম্বারগুলো কলাম টু রোতে কনভার্ট করতে হবে। সো কপি করলাম, কপি করার পরে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশাল যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম, এখানে যে ট্রান্সপোজ অপশনটা এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম, আমার ডেটাটা চলে আসলো রোতে। সো চাইলে আপনি এভাবে ট্রান্সপোজ করে ফেলতে পারেন। আবার এই ডেটাটা যদি এইভাবে থাকে এটাকে আমি ট্রান্সপোজ করে কলামে নিয়ে আসতে পারি। সো আপনার যদি কোনো ফর্মুলা থাকে তাহলে অবশ্যই ভ্যালু যে অপশনটা এখানে ক্লিক করে নেবেন, সাথে ট্রান্সপোজে ক্লিক করবেন, ওকে প্রেস করবেন। তো এইটার একটা শর্টকাট কি আছে, একটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার ভি, ট্রান্সপোজ, ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার ভি, ই ভি, এই দুটো কী ব্যবহার করবেন, এন্টার দিবেন ট্রান্সপোজে, মাউসের ব্যবহার করতে হবে না। তো এই ছিল আজকে টপ 10 টিপস অ্যান্ড ট্রিক্স। সো নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।